লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার চলমান প্রচেষ্টায় অংশ হিসেবে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আন্তর্জাতিক নৌপথে হুতিদের অব্যাহত অগ্রাসনের জবাবে পশ্চিমা সামরিক জোট এই পদক্ষেপ গ্রহণ করেছে। গত কয়েক মাস ধরে ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বা ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলের হামলায় প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালাচ্ছে। হুতিদের এই কার্যকলাপ বৈশ্বিক বাণিজ্যের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, কারণ অনেক শিপিং কোম্পানি এখন লোহিত সাগর এবং সুয়েজ খাল এড়িয়ে দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যা পণ্যের দাম বাড়াচ্ছে এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলাগুলোতে হুতিদের ব্যবহৃত বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তু যেমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, ড্রোন লঞ্চ সাইট এবং রাডার স্থাপনা ধ্বংস করা হয়েছে। তাদের উদ্দেশ্য হল হুতিদের হামলা চালানোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা। মার্কিন কর্মকর্তারাও আরও জানিয়েছে যে মার্চের মাঝামাঝি থেকে তারা ইয়েমেনে হুতিদের 1000টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছেন। এই হামলাগুলোতে স্বপ্রতিরক্ষার অংশ এবং লোহিত সাগরে নেভিগেশনের স্বাধীনতা রক্ষার জন্য অপরিহার্য। অন্যদিকে হুতি বিদ্রোহীরা পশ্চিমাদের এই হামলাকে অগ্রাসরণ বলে অবহিত করেছে এবং লোহিত সাগরে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। তারা জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধ না হলে তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।